হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে নববর্ষ। তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সত্যি বলতে কালকে আমাদের এখানে চড়ক ছিল, তো এমন অবস্থা হয়েছে কালকে, এত ঝড় বৃষ্টি। আমরা গেছিলাম চড়ক দেখতে। চড়কের কিছু ভিডিও ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। সে চড়ক দেখতে গিয়ে যাচ্ছে তাই অবস্থায় আমি যে ব্লগ করব বা ভিডিও করব সেরকমভাবে কিচ্ছু করতে পারিনি। প্রচণ্ড ঝড়। আশা করছি তোমাদের ওখানেও অনেক ঝড় বৃষ্টি হয়েছে, কারণ চড়কের দিন খুবই ঝড় হয়েছে অনেক অনেক জায়গাতে, যেমন পূর্ব বর্ধমান, আমাদের এখানে হয়েছে, পশ্চিম বর্ধমান হয়েছে, বীরভূম হয়েছে, এরকম অনেক অনেক জায়গায় কালকে খুবই ঝড় বৃষ্টি হয়েছে। 70-80 কিলোমিটার বেগে ঝড় বয়েছে। তার সাথে সারা সন্ধ্যে, সেই বিকেল থেকে বিকেলের পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো ভেবেছিলাম যে চড়ক দেখতে যাব, তার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সত্যি বলতে সেরকমভাবে করতে পারিনি। কালকে মামার ক্লাস ছিল নাচের, তো সেখান থেকে ডাইরেক্ট গিয়েছিলাম চড়কে। তো ব্লগ শুরুও করেছিলাম, কিন্তু সেরকমভাবে কিচ্ছু শ্যুট করতে পারিনি, এত পরিমাণে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, আজকের নতুন বছর, নতুন বছরে সব কিছু নতুনভাবে শুরু করতে চাইছি। চেষ্টা করছি এখন থেকে যে এভরিডে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। আমি আগের দিনও ব্লগ দিয়েছি। আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আর তার সাথে তোমরা যারা যারা আমাকে প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের নতুন বছরে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, ছোটদের অনেক ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। তো চলো দেখি যে আজকে কি কি রান্না বান্না করা যায়। আজকে তোমাদের দাদা একটু চিকেন নিয়ে এসছে, বলেছে বিরিয়ানি করতে। তো আজকে যেহেতু নববর্ষের দিন, একটু বিরিয়ানি, একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। তারপর বিকেলে আজকে একটু বেরোবো। সকালে উঠে ঘরে বাসি কাজকর্ম সেরেছি, যেমন ধরো ঘরটর পরিষ্কার করা, তার সাথে বিছানা টিছানা গোছানো। মাম্মাকে তো স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো এখন চলো যাই, রান্নার ব্যবস্থা করি, দিয়ে একদম খাওয়া দাওয়ার সেরে তারপর ফ্রেশ হয়ে আমরা বেরোবো। তো দেখি চলো আজকে কি রান্না বান্না করা যায়। তো আজকে যেহেতু নববর্ষ, তোমাদের দাদা এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে এসছে, দিয়ে আমাকে বলেছে যে বিরিয়ানি করতে। বিরিয়ানি খেতে তো আমরা তিনজনাই খুবই ভালোবাসি। তারপরে যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিনে তো একটু স্পেশাল রান্নাবান্না করতেই হবে। আর আমাদের এখানে বলি না, এত পরিমাণে মশা, একটু বসতে দেয় না। এই যে সবজিপাতি কাটছি, বা দেখো বিরিয়ানি করতে গেলে তো সমস্ত জোগাড় করতে হবে। আলু কাটতে হবে, পেঁয়াজ কুচি করতে হবে, আদা রসুনের পেস্ট করতে হবে, সমস্ত একা হাতে করবো। ধরো এই দেখো পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, কোনো রকমে কেটেছি, সমস্তটা ভালো হয়নি, একদম কুচি কুচি করে কাটতে পারিনি। এত মশা, ভালো করে যে কাটবো সে বসতে দেয় না, তাই কোনো রকমে কেটে ওটাকে বেরেস্তা করতে দিয়েছি। আর এদিকে দেখো চিকেন আর আলুটাকে সিদ্ধ হতে চাপিয়েছি, একটু মশলা দিয়ে কষিয়েছি। আর এইদিকে কিন্তু আমার বিরিয়ানির লেয়ার মোটামুটি রেডি হয়ে গেছে। ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে ভাজছি একটু চিকেনের পকোড়া। আরে বাবা, মাম্মা এত চিকেন পকোড়া খেতে ভালোবাসে। সে আমাকে চিকেন আনলে একটু করে চিকেন রেখে দিতে হয়, সেটাই বেসন দিয়ে, অল্প একটু চাল গুঁড়ো দিয়ে, একটু আদা রসুনের পেস্ট দিয়ে, মশলা দিয়ে ওকে একটু ভেজে আমাকে দিতে হয় গরম গরম। তো এর জন্য আলাদা করে অল্প 200 মতো চিকেন আনতে বলেছিলাম, সেখান থেকেই সলিড পিস অল্প একটু ছোটো ছোটো কিমা করে কেটে নিয়ে এসছে। সেটাই আমি সমস্ত মশলাপাতি দিয়ে মাখিয়ে একটু বেসন দিয়ে দেখো ওকে ভেজে দিচ্ছি, একটু গরম গরম খাবে। আর দেখো শুধু মাম্মা কেন, এরকম গরম গরম চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে বলো? আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু আমার বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে। ওই আধ ঘন্টা মতো দমে বসিয়েছিলাম। দেখো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে না? তাও হাঁড়িটা দেখো নর্মাল ভাতের হাঁড়ি। এই হাঁড়িতে কিন্তু স্টিম দেওয়া খুবই মুশকিল। কি হয় বলো তো, নিচের দিকগুলো ভালো স্টিম হয়, দিয়ে স্টিম হতে হতে নিচের দিকে রাইসটা একটু গলে যায়, আর উপর দিকগুলো ঝরঝরে থাকে। আর দেখবে একটু পাতলা, যে চাটু হাঁড়ি হয় না, সেগুলোতে কিন্তু বিরিয়ানি খুব ভালো হয়, আবার ডেকচিতেও ভালো হয়। কিন্তু আমাদের যে চাটু হাঁড়িটা আছে সেটা অনেকটা বড়, আর অত তো বিরিয়ানি করিনি। ধরো আমরা দুজন খাবো, আর মাম্মা হয়তো একবেলা খেলো, তো অল্প করে বানিয়েছি। ওই 300 মতো চাল হবে, আর তার সাথে চিকেন আছে, আর এদিকে আলু আছে বেশ কয়েকটা।
তো সেই জন্য ছোটো হাঁড়িতেই বসিয়েছি, মানে ভাতের হাঁড়িতে। এখন সব বেছে বেছে দেখছি চিকেন লেগ পিসগুলো, আবার 3 জনের জন্য 3টে চিকেন লেগ পিস আছে, তো মাম্মাকে দিচ্ছি আর সাথে আমি নিয়েছি, তোমাদের দাদাকেও দিয়েছি। এই দেখো বিরিয়ানি, আর তার সাথে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমার আবার বিরিয়ানির সাথে পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, মানে স্যালাড হিসেবে আর কি। আর শসা ছিল না বলে নিয়ে নিই, আর সাথে দেখো কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানির সাথে কি একটু কোকাকোলা না খেলে হয় বলো? তো এটাই নিয়েছি। খাওয়া দাওয়ার পর বিকেলে একটু ছাদে এসেছি আমার গাছগুলোকে দেখতে। কি বলো তো, গাছ আমার ভীষণ পছন্দের একটা জিনিস। আর বেশ কয়েকটা গোলাপ গাছ আছে, কয়েকটা গাঁদা ফুলের চারাও দেখো বেরিয়েছে। গাঁদা ফুলের বীজ আমি বসিয়েছিলাম, সেখান থেকে একটু একটু করে দেখো গাঁদা ফুলের চারাগুলো কত বড় বড় হয়েছে। আরও কিন্তু কয়েকটা আমি গাছ এখানে বসিয়েছি, বোতলগুলোকে কেটে কেটে তার মধ্যে বীজ দিয়ে গাছের চারা হতে দিয়েছি। আর আমার কিন্তু গাঁদা ফুলের গাছগুলো এখন অনেকটাই বড় হয়েছে, দেখি কবে ফুল হয়। আমার কিন্তু ফুল গাছ ভীষণ ভালো লাগে, তাই আমার ছাদে কয়েকটা গাছ আছে, মানে ওগুলো আমিই বলতে পারো যত্নআত্তি করি। সেরকমভাবে টাইম পাই না, তাও যেটুকু পারি করি। আর এখানে একটা অ্যালোভেরা গাছও আছে। রোদে কি অবস্থা দেখো, একদম রোদে পুরো পুড়ে গেছে। একটু বৃষ্টি হলে কিন্তু গাছগুলো প্রাণ পায়, তাই না বলো? চলো, গাছগুলোতে তো মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। এবার নিচে যাই, নিচে গিয়ে একটু স্নান করবো, ফ্রেশ হব, তারপর রেডি হয়ে আমরা 3 জন বেরোবো। আজকে সারাটা দিন বেরোতে পারিনি। আজকে কিন্তু নববর্ষের দিন আমরা প্রত্যেকবারই পুজো টুজো দিয়ে থাকি, কিন্তু আমাদের তো এবছর আর পুজো হবে না যতদিন না আমার জেঠির বছর কিটা কাটছে। আমাদের কাল ওষুধটা কাটবে, তারপর আমরা সমস্ত কাজকর্ম করতে পারবো। মানে মন্দিরে সেরকমভাবে পুজো আছে, আমার নাম গোত্র দিয়ে পুজো হবে না। এই দেখো, এই যে নাইটিটা না, এটা আমি নিয়েছি জানো ফ্লিপকার্ট থেকে, ভীষণ সুন্দর হয়েছে। একটুখানি স্টিচ করিয়েছি, মানে খুবই ঢিলা ছিল, একটু খাটিয়েছি। আর এই যে মাম্মাও নতুন একটা রেড কালারের ড্রেস পরেছে, ওকে স্নান টান করে, মানে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে নতুন ড্রেস পরিয়েছি। আবার বিকেলে ঘুরতে যাবে বলে এই হোয়াইট কালারের ড্রেসটা বের করেছে। এটা অবশ্য আমার কাছেই নিয়েছিল, সেদিনকে মল থেকে ওকে এটা কিনে দিয়েছি। আর এই যে দেখো আমার এই কুর্তিটা বের করেছি, এই কুর্তিটা অবশ্য অনেকদিন আগেই নিয়েছিলাম, তো আজকে নতুন এটা ভাঙবো। আর তার সাথে এই নাটিটা আজকে পরলাম স্নান টান করে, কেমন লাগছে বলো কিন্তু। আর দেখো রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। মন্দিরে একটুখানি ধূপ দেখাবো, একটুখানি মোমবাতি দেবো। আজকের দিনে কিন্তু মন্দিরে সবাই পুজো দেয়, সবাই কিন্তু আসে। সকাল দিকে খুবই ভিড় হয়েছিল, বাট সকাল দিকে আমরা আসিনি, কারণ যেহেতু মায়ের কাছে কোনো পুজো টুজো দিতে পারবো না এবার, সেই জন্য। তাই একটু ধূপ আর মোমবাতি নিয়ে এসে ঠাকুরকে একটুখানি দেখিয়ে প্রণাম করব। আজকের দিনে যদি একটু মায়ের কাছে না আসি না, দেখবে মনটা একটুও ভালো যায় না। আর নতুন ড্রেস পরে তো একবার মায়ের কাছে আসতেই হয়। কি বলো তো, আজকের দিনটা এলেই না, মানে নববর্ষটা এলেই সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে। বাবা ছোটো ছোটো সেই ফ্রক জামাগুলো কিনে দিত, পরতাম, দিয়ে বিকেলবেলায় নতুন ড্রেস পরে সাজগোজ করে বাবার সাথে যেতাম নতুন খাতা করতে, দিয়ে মিষ্টির প্যাকেট দিত, কি ভালো লাগতো না? সেই সব দিন একটা অন্যরকমই। আর এখনকার ছেলেমেয়েরা তো সেই সমস্ত কিছু করেই না। যাই হোক, মাম্মাকে একবার পাঠিয়েছিলাম, মানে ওই ফাঁকেই ও ঠাকুমার সাথে হাল খাতা করতে। আমি বললাম যা একবার দেখে আয়, তো ওখানে গিয়েও আবার 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। এখন তো জানোই হাল খাতা করতে গেলে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস তো দেয়, তো সেখানে খেয়ে তারপর এসেছে। এগুলোই তো মজা বলো, এগুলো দেখবে ছোটোবেলাতেই ভালো লাগে, আর বড় হতে হতে এই সমস্ত কোথায় যেন চলে যায়। আর এখন তো আমাদের মোটামুটি ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে, এবার একটু প্রণাম করে আমরা বেরিয়ে যাব। প্রচণ্ড গরম লাগছে। আজকে দুপুরে তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে, তাই বাইরে আজকে সেরকমভাবে কিছু খাবো না। বুঝতেই পেরেছো আজকে হেভি খাওয়া দাওয়া করেছি, বিরিয়ানি যেহেতু, তাই আজকে বাইরে সেরকমভাবে ফাস্টফুড কিছু খাবো না। একটু আইসক্রিম খাবো, জানো আইসক্রিম খেতে খুব মন করছে, আর খুব গরমও করছে। তাই যখন বেরিয়েছি, তো চলো ঠাকুরকে তো প্রণাম করা হয়ে গেছে, এবার যা একটুখানি ঘুরবো, ঘুরে একটু আইসক্রিম খাবো, দিয়ে বাড়ি যাব। তোমরা আজকের দিনটা কীরকমভাবে কাটালে অবশ্যই জানিও। আর দেখো মন্দিরে এসে মাম্মার দুটো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, ওরাও এসছে দেখো মন্দিরে। তো মাম্মা তো ভীষণই হ্যাপি ফ্রেন্ডদের পেয়ে। চলো তবে সবার সাথে তো দেখা সাক্ষাৎ হয়ে গেল, শুভ নববর্ষ জানিয়ে আজকে তবে ব্লগটা এখানেই শেষ করব। তার আগে দেখো আমরা এখন এসে গেছি মন্দির থেকে ডাইরেক্ট আইসক্রিম খেতে। মাম্মা তো আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, চলো তবে আমরাও খাই, দিয়ে বাড়ি চলে যাই।